লক্ষ্মীপুর নোয়াখালীর সীমান্তবর্তী এলাকা চরসা ইউনিয়নের তিতারকান্দি এলাকা, যে এলাকার মানুষ আসলে সীমান্তবর্তী হওয়ার কারণে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। তাছাড়া বিশেষ করে সবচেয়ে তারা চিকিৎসা সেবা থেকে, স্বাস্থ্য খাতে যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ হচ্ছে তারা সীমান্তবর্তী এলাকায় থাকে। যেই সীমান্তবর্তী এলাকার মানুষকে চিকিৎসা সেবার জন্য হয় যেতে হয় লক্ষ্মীপুরের সদর হসপিটালে, আর না হয় এই সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে নোয়াখালী সদর হসপিটালে। এই সীমান্তবর্তী এলাকার মানুষ বরাবরই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে থাকেন। এই চিকিৎসা সেবা, এই সীমান্তবর্তী এলাকার মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্যই মূলত আজকের এই যেই মেডিকেল ক্যাম্পেইন শুরু করেছেন ডক্টর মিজানুর রহমান। তিনি ঢাকার ফিজি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চর্ম রোগ বিশেষজ্ঞ। আমরা আসলে ওনার বাড়িতেই এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। তিনি প্রতি বছরই এই সীমান্তবর্তী এলাকার ওনার গ্রামের বাড়ি তিতারকান্দি মিজানুর রহমান বাড়ির ডাক্তার সাহেবের বাড়িতে এই চিকিৎসা সেবার আয়োজন করে থাকেন। প্রতিবারই উনি হাজার হাজার রোগীকে ফ্রি ক্যাম্পেইন করে চিকিৎসা দেন এবং কি ফ্রি বিনা পয়সায় ওষুধ সরবরাহ করে থাকেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে শত শত মানুষ ওনার কাছ থেকে চিকিৎসা সেবা নিতে এখানে এসেছেন। নাকি আসলে করে সবাই দলবদ্ধভাবে ঘেরাও দিয়ে রাখছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমরা একটু ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলবো, উনি কিভাবে চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসা দিচ্ছেন এখানে রোগীদেরকে, এই সীমান্তে গ্রামের মানুষকে। আসলে গ্রামের মানুষকে আপনি চিকিৎসা সেবা দিচ্ছেন, এখানে কেমন পাচ্ছেন? হ্যাঁ, আমি খুব আনন্দ ফিল করছি কারণ এটা আমার জন্মভূমি, এখানে আমি জন্মগ্রহণ করছি। আমি যদিও ঢাকাতে থাকি, আজকে আমি 89 সাল থেকে ঢাকাতে, আমার জন্ম 74 সালে, আমার জন্ম এই বাড়িতে। আমার বাবা মা সবাই আমাকে এখানে বড় করছে, এই জন্য আমার মাটির টান আমি এখানে আসি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটুকু জানতে পেরেছি যে যিনি এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করে ডাক্তার রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন, তিনি আসলে নিজের গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্যই প্রতি বছর এই আয়োজন করে থাকেন এবং কি ওনার মৃত্যু পর্যন্ত উনি এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং পরিচালনা করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি কয়েকজন রোগীর সাথে একটু কথা বলি, আসলে তারা চিকিৎসা সেবা নিতে এসে কেমন পাচ্ছেন, যে করতেছেন। আচ্ছা, আপনি তো আসছেন এখানে ফ্রি ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। জি, অলরেডি চিকিৎসাও নিয়েছেন, কেমন পাইছেন বা রোগীর সমাধান পাইছেন? না, ডাক্তার সাহেব উনি আমাকে খোলামেলা পুরা শরীর কাপড় সাপড় সব খুলে আমার পুরা অঙ্গ দেখে উনি অনেক দুঃখ প্রকাশ করে উনি স্লিপ লিখে দিছে, আবার কিছু ওষুধ দিয়ে দিচ্ছে এখান থেকে। আপনি খুশি কিনা? আমি অত্যন্ত খুশি। যদি রোগ ভালো হয় আমি আরো অনেক খুশি। আমাদের এই অঞ্চলে অনেকে ডাক্তার থাকতে পারেন, কিন্তু আমরা শুধু কেবল ডাক্তার মিজানুর রহমানকেই চিনি, কারণ উনি দীর্ঘদিন থেকে একাধিকবার উনি এই এলাকার মানুষকে কিন্তু ফ্রি চিকিৎসা এবং ফ্রি মেডিকেল সেবা দিয়ে যাচ্ছেন এবং মেডিসিন সেবাটাও দিয়ে যাচ্ছেন। উনি এর আগে অনেকবার এখানে রোগী দেখেছেন, এরকমও রেকর্ড আছে যে উনি সকালে 8টায় বসেছেন, পরের দিন ভোর রাতে শেষ হয়েছে, রোগীর এত সিরিয়াল ছিল। এবং ওনার এই সেবার কারণে আমাদের এই অঞ্চলের মানুষ পর্যাপ্ত উপকৃত এবং সুক্রিয়া। কি ধরনের রোগী বেশি পাচ্ছেন? চোখের বেসিক্যালি এখানে মূলত হচ্ছে ছানি রোগীটাই বেশি আসছে, কারণ হচ্ছে আমাদের দেশে আপনারা জানেন শতকরা অন্ধত্বের মধ্যে শতকরা 60% মানুষই হচ্ছে ছানিজনিত কারণে আসছে। আর আমাদের এখানে যে রোগীগুলো আসছে মোস্টলি হচ্ছে ছানি এবং এর পাশাপাশি অ্যালার্জি এবং চোখে ঝাপসা দেখা, কাছে দেখা, দৃষ্টিজনিত সমস্যা, এগুলি হচ্ছে মূল কারণ। এবং আমরা চেষ্টা করছি প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য। মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন। আমি নিজে খুব খুশি যে এখানে এসে দরিদ্র মানুষের সেবা করতে পারি। আমি আরো আগেও করছি অনেকবার। আপনার গ্রাম অঞ্চলের মানুষ ওই ধরনের চক্ষু রোগের ডাক্তার দেখায় কম। এই অঞ্চলের মানুষ বেশিরভাগই আপনার সাদা বিগত ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেয়ে ফেলেন। আপনি তো শহরের ডাক্তার বা শহরের রোগী দেখেন, এই অঞ্চলের রোগের সাথে চোখের সমস্যা ঢাকা শহরের যে রোগের, প্রথমত যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে সচেতনতা। দেখা যায় যে চোখ তো খুব সংবেদনশীল একটা অঙ্গ, এখানে চিকিৎসাটা ফার্মেসি থেকে নিলে চোখের
অন্ধত্বের খুব সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে রোগীরা অসচেতন, কারণ হচ্ছে যেহেতু তাদের কাছাকাছি ভালো বিশেষজ্ঞ ডাক্তার নেই, এবং আপনি জানেন সারা বাংলাদেশে সর্বমোট 1200 মতো চোখের বিশেষজ্ঞ আছে, যেটা আমাদের মতো দরিদ্র দেশে, জনবহুল দেশে অনেক কম। তো সেই অনুযায়ী বিশেষজ্ঞ কম থাকার কারণে তারা কিন্তু সঠিক পরামর্শ পায় না, যে কারণেই এই তাদের অসচেতনতা আর কি। এখানে আসলে আসার উদ্দেশ্য হচ্ছে যে মিজান ভাইয়ের সাথে সঙ্গ দেওয়া, প্লাস মিজান ভাইয়ের কিছুটা উপকার করার জন্যই আসা। আর এই গ্রামের লোকজনের সাথে থাকতে পারলে ভালো লাগছে। এখানে সার্জারি আসলে তো ওইভাবে রুগী ডাইরেক্ট অত বেশি আসছে না, হয়তো কারো কারো মানে পায়ুপথের সমস্যার জন্য হয়তো কিছু কিছু বলছে, তা সেগুলো আমরা পরবর্তীতে তাকে কী করতে হবে না হবে সেই উপদেশগুলো দিয়ে দিচ্ছি। আর স্বাভাবিকভাবে আমরা এই বাত ব্যথা, পেটে ব্যথা এই রুগীগুলা বেশি দেখছি আর কি, মানে দেখছি বলতে ওগুলাই কি পরীক্ষা করা লাগবে, কিংবা কিভাবে চলাফেরা করবে, কি ধরনের খাওয়া দাওয়া করবে, এই জিনিসগুলোর উপরে বেশি আমরা হাইলাইট করছি আর কি। গ্রামের মানুষ যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, সে সমস্ত মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্যই মূলত আজকের এই আয়োজন। এরকম প্রতিনিয়ত যদি চলতে থাকে তাহলে হয়তো এরকম সীমান্তবর্তী এলাকাগুলো চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব। মোহাম্মদ রাকিব হোসেন রনি, বৈশাখী টেলিভিশন, লক্ষ্মীপুর।